আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি আমজাদ আপনাদের মাঝে। আশা করি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো এই মুহূর্তে আছে আমাদের লাকসাম নোয়াখালী রোডে। তো এখান থেকে আমার একটা ট্রিপ হয়, তো এখান থেকে যাত্রী নিয়ে চলে যাবো ঢাকা কামরাঙ্গীর চরে। তো ভাইদের সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নাই, তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, তো চলে আসলাম ভাইদের লোকেশনে। ভাই বস্তা ছিল দুইটা ভাই। এটি এটা কি চালের বস্তা নাকি? চালের বস্তা ভাই, দিকে রাখা যাবে না। তো আপনারা হয়তো ইতিমধ্যে শুনতে পেয়েছেন, আমি যখন যাত্রী লোকেশনে যখন আসি তখন এই ভাইরা আমাকে বলে, ভাই দুইটা বস্তা আছে। ভাই কিসের বস্তা? চালের বস্তা। এই কথা শুনে তো ভাই আমার উপর আসমান ভেঙে পড়ছে। কারণ সাধারণত ভাই আমরা চালের বস্তা, এইসব বিশাল বড় বস্তা আমরা এগুলো গাড়ির পিছনে লোড করি না। কারণ দেখেন, ওনারা এমনিতে যাত্রী 4 জন, আর দ্বিতীয় কথা হচ্ছে এত পরিমাণ গাড়ি গোটা, তো এটা আমাদের অনেক বিরক্তির কারণ হয়ে থাকে। সেই ক্ষেত্রে হয়তো আপনারা অনেকেই জানেন, যারা গাড়ি ড্রাইভ করেন, অতিরিক্ত পিছনে লোড হয়ে গেলে গাড়ি আমাদের টানতে খুবই কষ্ট হয়। আর সেই ক্ষেত্রে গাড়ি পিছনে অতিরিক্ত লোড হয়ে যাওয়ার কারণে গাড়ির পিছনে যে সকেট জাম্পার চাকা মাঠগাড়ির সাথে লেগে যায়, সেই ক্ষেত্রে গাড়ি জাম্পিং করতে পারে না। গাড়ি জাম্পিং করতে গেলেও গাড়ির মাঠগাড়ির সাথে অনেক পরিমাণ আঘাত আসে, এমনকি গাড়ি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এখন কি আর করা, যেহেতু ওনারা অনেক পরিমাণ বৃষ্টি পড়তেছে, এখন যাত্রী আর না নিয়ে তো আর পারি না। তো অবশ্যই যাই হোক, চালের বস্তা যা কিছু আছে সব কিছু নিয়ে যাত্রী সহ এখন উঠে যাচ্ছে আমার গাড়িতে। তো খুবই টেনশনে ছিলাম, হয়তো আমি আমার গতিতে যে পরিমাণ আমি গাড়ি ড্রাইভ করার কথা, হয়তো ওই পরিমাণভাবে আমি গাড়িটা ড্রাইভ করতে পারবো না, হয়তো আস্তে আস্তে যেতে পারবো। আপনারা হয়তো ইতিমধ্যে লক্ষ্য করে দেখেন আমার এক পর্যায়ে পিছনে অতিরিক্ত লোড হয়ে যাওয়ার কারণে একদম আমার গাড়ি চাক্কার সাথে আমার গাড়ির পিছনে একদম মাঠগাড়ির সাথে লেগে গেছে। এখন কি আর করা, যাই হোক যাত্রী যেহেতু নিয়ে ফেলছি, এখন যাত্রী তো আর নামাইতে পারবো না। তো ইতিমধ্যে আমি এখন আছি সোনাইমুড়ি যে গোল চত্বরটা, সেটা এখন পার হয়ে যাচ্ছি। খুবই বৃষ্টি হচ্ছে এখন, মানে খুবই টেনশনে পড়ে গেছি, গাড়ি বেশি একটা জোরে চালাতে পারতেছি না, কিছু না। তো সামনে আসতে না আসতে আমাদের লাকসামের আগে ওয়েদার অনেকটাই ভালো ছিল, আর এদিক দিয়ে আমার ভিডিও যখন ওনারা শুনছিল যে আমি আসলে ব্লগ করি, তো আমার ক্যামেরা দেখে ওনারা অনেক সুন্দর করে হাই দিল। তো যাই হোক, অবশ্যই চলে আসলাম সেই দাউদকান্দি পার হয়ে। তো যত সামনের দিকে আগাচ্ছি ততই ওয়েদার ভালো পাচ্ছি, কিন্তু সমস্যা একটাই, গাড়ি কোনো প্রকার টানতে পারতেছি না। আর এদিক দিয়ে দেখেন, যারা 80+ উপরে গাড়ির গতি আছে তাদেরকেই মূলত স্পিড মামলা দিচ্ছে, গাড়ি সাইড করতেছে, কিন্তু তারা এখন ঘুষ খায় না। আগে পরিমাণ ঘুষ টুস খাইতো, কিন্তু এখন আর ঘুষ খায় না। এখন মামলা কমপক্ষে 5 থেকে 4,000 টাকার মামলা অনায়াসে দিয়ে দেয়। তো অবশেষে আমি যাত্রাবাড়ি চলে আসলাম ফ্লাইওভার উপরে। কিন্তু একটা বিষয় নিয়ে টেনশন আছি, কিন্তু আমি ঢাকা শহরের, কারণ যে কোনো একটা শহরে অনেকের অপছন্দীয় থাকতে পারে, কিন্তু আমি সাধারণত গুলিস্তান, সদরঘাট, তারপর নিউ মার্কেট, কামরাঙ্গীরচর, পুরান ঢাকা, এগুলো আমি একটু পছন্দ করি না। হয়তো আপনাকে কি মনে করতে পারেন আমি জানি না। আর কামরাঙ্গীরচর কথা আর কি আর বলবো, কামরাঙ্গীরচর আমি মনে করছিলাম যে হয়তো যাত্রী অতটা ভিতরে নামবে না, কিন্তু ভাইরে ভাই এতটা ভিতরে আসছি তা বলার বাইরে। হয়তো আপনারা অনেকে কামরাঙ্গীরচরের এলাকার সম্বন্ধে কম আর বেশি জানেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, অবশেষে সেই নোয়াখালী সোনাইমুড়ি থেকে খুবই ভালোভাবে আসছি। এখন যাত্রী নামিয়ে দিচ্ছি, দেখতে পারতেছেন অনেকটাই ভিতরে চলে আসছি। তো চিন্তা করলাম যে এখন যাত্রীরা নামিয়ে দিয়েছি, কিন্তু আমি যাব কিভাবে? যে পরিমাণ আমি জ্যাম জোটা দেখছি, কিন্তু জ্যাম জোটের ভিডিও তো সেটা আপনাদেরকে দেখাই নাই। তো আমি মূলত চালের বস্তা এগুলো আমি ধরিনি। আমি বললাম যে ভাই আপনারা আস্তে আস্তে চালের বস্তাগুলো নামান ভাই, আমার দ্বারা সম্ভব হবে না। তো যাই হোক, অবশেষে আমার গাড়ি আল্লাহ আল্লাহ করতেছিল, আসলে যে পরিমাণ লোড আমার গাড়ির পিছনে ছিল, মানে কি আর বলবো। তো যাই হোক, অবশেষে আমার যে ভাড়া টাকাটা সেটা এখন কালেক্ট করে নিতেছি। তো আপনাদেরকে মাঝখানে একটা কথা বলে যাই, আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই ইনবক্সের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো আপনার সাথে যোগাযোগ করার। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, আর ফেসটা ফলো করে দিবেন, যাতে সবার আগে ভিডিও চলে যায় আপনার কাছে। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকাল ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।